নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনে সবাইকে স্বাগত। দুপুরের থালি নিয়ে চলে এসেছি। থালি দেখে হয়তো তোমরা একটু অবাক হচ্ছ। না, এই থালিটা আমার জন্যও নয়, আমার মেয়ের জন্য নয়। আজকে থালিটা সাজিয়েছি আমার হাজবেন্ডের জন্য। থালিটা সাজাতে সাজাতে কিছু কথা শেয়ার করছি। এই থালিটা সাজানো দেখে আমার হাজবেন্ড বলছে, থালি সাজানো দেখে আমার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। তো আমি বললাম, কেমন? বললো, মা আমাকে ঠিক এইভাবে সাজিয়ে গুছিয়ে দিত। তো আমি বললাম, তো তোমাকে তো আমি রোজ সাজিয়ে গুছিয়ে দিই, আজকে কেন মনে পড়লো? বলল যে একটা মা যখন সাজিয়ে দিত দুই ভাইকে, তখন তুমি পাশে দাঁড়িয়ে থাকতে, কিন্তু আমার একটু ইচ্ছে হচ্ছিল যে তোমাকে বলি পাশে বসে খেতে, কিন্তু সেই সাহসটা আমার তখন ছিল না। যাই হোক, আমি বললাম, তাতে কি হয়েছে, আমি তো পরে খেতাম। বলে, তাও ঠিক, মা তো তোমাদের খেতে দিত, কিন্তু আমি বললাম, কিন্তু এইভাবে নয়, সাজিয়ে গুছিয়ে নয়, নিজেদের মতো নিজেরা নিয়ে নিয়েই খেতাম। আমি একটু অবাকও হতাম। আগেকার দিনে মায়েরা তার ছেলেদেরকে বেশি প্রায়োরিটি দিত। তো যাই হোক, আমার কাছে ছেলে মেয়ে সমান, আমি সমানভাবে সবাইকে এখনকার সময় প্রায়োরিটি দিয়ে থাকি। কেমন হয়েছে থালি সাজানোটা অবশ্যই তোমরা আমাকে বলবে। আর প্রত্যেক দিনই থালি সাজানোর সময় কিছু কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, থালির মধ্যে কী কী আছে দেখে নাও। ভাত নিয়ে নিয়েছি, পরে অবশ্য উনি ভাত নিয়ে নিয়েছিল, ওইটুকু ভাতে ওনার হয়নি, সাজানোর জন্য আমি ওইটুকু ভাত নিয়ে নিয়েছিলাম। আর নিয়ে নিয়েছি ভেন্ডি সিদ্ধ, আর লেবু, লঙ্কা, শসা, টক দই, এঁচোড় চিংড়ি বাসি ছিল, অল্প একটু গরম করে ওনাকে দেওয়া হয়েছে, পোনা মাছের ঝোল আর কোপ্তা করেছিলাম, আর পাশে লবণ দিয়ে নিয়েছিলাম। কেমন হয়েছে থালি সাজানোটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে পাঁপড় চাটনি কিছুই নেই, উনি খাবে নাও বললো, সেজন্য আজকে দেওয়াও হয়নি, করাও হয়নি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, ভালো থেকো।